তো আজ আমরা বানাবো চিকেন স্যাটে। আর চিকেন স্যাটে বানানোর জন্য প্রথমে দেখো আমি পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে ভালো করে কেটে নিয়েছি, একটু বড় বড় করে। আর চিকেন স্যাটে খেতে তো আমার খুব ভালো লাগে, চিকেনের যে কোনো আইটেম খেতে আমার ভালো লাগে। আর আমি চিকেনটাকে একটুখানি লেবুর রস দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। আর আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে। আর প্রথমে আমি কিন্তু সবগুলো একটু একটু করে ভেজে নেব। প্রথমে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে ভেজে নিলাম দেখলে। তারপর কিন্তু আমি এই চিকেনটাকেও একটু হালকা করে ভেজে নেব। আর আমি কিন্তু চিকেনটা শুধু লেবুর রস দিয়ে ম্যারিনেশন করে রেখেছিলাম। তোমরা যদি চাও তো এর মধ্যে একটু রসুন কুচি আদা কুচি দিয়েও এটাকে করতে পারো, তো আমি আর করিনি। তো তারপর দেখো আমি যে ব্যাটারটা করেছিলাম সেটার মধ্যে গুলিয়ে এগুলোকে ভালো করে তেলে ভেজে নিতে হবে। আর আমার এই ব্যাটারটা কিন্তু একটু পাতলা হয়ে গেছিলো, তোমরা করলে আরেকটু গাঢ় করবে, কারণ বেশি পাতলা হয়ে গেলে দেখতেই পেলে যে কীরকম হচ্ছিল। তো যাই হোক, তো তারপর দেখো এগুলো কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে তারপর কিন্তু ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি রসুন থেতো করে। আর তারপর দেবো এর মধ্যে টমেটো সস। আর টমেটো সস দেওয়ার পর আরও চিলি সস দেবো। আর আমার কাছে সোয়া সস ছিল না, সোয়া সস দিলে এটার কালারটাও ভালো হতো আর একটু ভালো হতো। তো তারপর এই দুটোকে ভালো করে আমি মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর কিন্তু এর মধ্যে অল্প একটু পরিমাণ মতন জল দিতে হবে। জল দেওয়ার পর কিন্তু এই চিকেন স্যাটিগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো। এরপর কিন্তু কিছুক্ষণ এই জলটা ফুটে গেলে আর শুকনো শুকনো যখন হয়ে যাবে তখনই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের চিকেন স্যাটে। আর দেখো কিছুক্ষণ তোমরা এরকম করে রাখবে, তো তারপরে কিন্তু এরকম দেখতে হয়ে যাবে। আর দেখো কি সুন্দর দেখতে হয়েছে। এর আগেও কিন্তু আমরা অনেকবার চিকেন স্যাটে বানিয়েছি বাড়িতে, আর খেতেও আমাদের খুব ভালো লাগে। আমরা কিন্তু এইভাবেই বানাই, তো অনেকে অনেক রকমভাবে বানায়, তো আমরা এইভাবেই বানাই। তো তোমরা কারা কারা চিকেন স্যাটে খেতে ভালোবাসো আমার মতন, প্লিজ একটা কমেন্ট করে জানিও।